সকালবেলা প্রতিদিন উঠে এত কাজ করতে আর ভালো লাগে না রে। কি করার আছে বলো, করতে তো হবেই। ভাবি, আপনারা আমাকে ডাকলেই পারতেন, আমিও নাস্তা বানাতে হেল্প করতাম। কি করতে হবে বলেন না? তোমাকে কিছু করতে হবে না, এমনিতেই তুমি নতুন বউ। তার উপরে শুনেছি তোমার বাপের বাড়িতে নাকি তুমি কখনো পাকের ঘরেই যাওনি। বাবার বাড়িতে যাইনি তো কি হয়েছে, শ্বশুর বাড়িতে যাব। আর আপনারা তো আছেনই, আপনাদের থেকে শিখবো না তো কার থেকে শিখবো? শোনো, রান্না বান্না বাপের বাড়ি থেকেই শিখে আসতে হয়, শ্বশুর বাড়ি থেকে না। তুমি বরং এক কাজ করো, আমি বাবার নাস্তাটা রেডি করে দিচ্ছি, বাবাকে নাস্তাটা দিয়ে আসো। বাবার নাস্তা এখনো হয়নি? মানে বাবার নাস্তাটা তো আগে করা উচিত ছিল। শোনো রাইসা, আমাদের না বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে সামলে তারপর পাকের ঘরে আসতে হয়। সরি ভাবি, আমি একটা কাজ করি, কালকে থেকে বাবার নাস্তাটা তাহলে আমি নিজেই বানাই। আজকে যদি রেডি থাকে আমি একটু বাবাকে দিয়ে আসতাম নাস্তাটা। তুমি একটা কাজ করো, ফ্রিজে ডিম আছে, বড় ভাবিকে এনে দাও, ভাবি ভেজে দিবে। নবাবজাদি, ওনাকে কৈফিয়ত দিতে হবে নাস্তা কেন রেডি হয়নি। আরো কত কি যে দেখতে হবে, শুধু অপেক্ষা করো। কি ব্যাপার, এখানে নাস্তা নিয়ে এলে কেন? আমরা তো সকলে মিলে টেবিলে গিয়ে খেতে পারতাম। বাবা, এমনিতে আপনার নাস্তা করতে অনেক দেরি হয়ে গেছে, কালকে থেকে কিন্তু এত দেরি করে নাস্তা করা চলবে না। তো কালকে সকাল সকাল আমাকে কে নাস্তা বানিয়ে দেবে? কেন? আমি বানিয়ে দিব। জানি ভাবিদের মতো এত মজা হবে না, কিন্তু কোনো মতো ওষুধটা খেতে পারবেন। আমাদের সাথে মানিয়ে দিতে পারছো তোমার? বাবা কি বলেন আপনি? আমার তো মনেই হচ্ছে না আমি শ্বশুর বাড়িতে আছি। তুমি শিক্ষিত মেয়ে, জানি তোমার অনেক কষ্ট হবে। আমার অন্য বোমাগুলো খুব ভালো, ওদের সাথে মানিয়ে নিয়ে। বাবা, আপনি কোনো চিন্তাই করবেন না, আমার তো কোনো বোন নেই, ভাবিরাই বোনের মতো। মা, আপনার নাস্তাটা নিয়ে আসি। না রে মা, আমি যে এটা শেষ করে আসতেছি। রাকি উঠছে? না মা, উঠে নাই এখনো। এত বেলা করে উঠলে হবে? সকালে উঠে নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। শোনো মা, তুমি ওরে একটু বুঝাইও। বিয়ের আগে যা খুশি তাই করছে, কথা শুনে নাই। এখন তুমি ওরে একটু টাইট দিবা। আল্লাহরে না ডাকলে সংসারের আয় উন্নতি হবে? মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। বাবা, এই যে আপনার নাস্তা খাওয়ার পর ওষুধটা এখানে রেখে গেলাম। আর মা, আমি আছি, আপনি আসেন। এই, উঠো উঠো না, উঠো, ঘুম থেকে উঠো, উঠো। উঠতে পারবো না, তুমি ঘুমো। শোনো, আমি চিন্তা করছি, আমাদের লাইফে তো এতদিন হিসাব করে চলি নাই, এখন প্ল্যান করে চলতে হবে। প্ল্যান করে চলছি। কই প্ল্যান করে চলতেছি? লাইফে কোনো ডিসিপ্লিন নেই, এত বেলা পর্যন্ত ঘুমানো যাবে না। কালকে থেকে আমরা দুজন মিলে উঠে সকাল আগে নামাজ পড়বো, তারপর তুমি মর্নিং ওয়াকে যাবা, আর আমি বাবার জন্য নাস্তা বানাবো। মর্নিং ওয়াক আমি ওসব পারবো না। কেন পারবো না? বুড়িটা দেখছো তুমি? ও সব পরে দেখা যাবে, তুমি ঘুমাও তো। ঘুমাবো মানে নাস্তা করবো না তুমি? উঠো। বাবা, হ্যাঁ, বেরোচ্ছে। কই বোমা যাবে না? যাবে, আজকে একটা পরীক্ষা আছে তো, পরীক্ষা শেষ করে তারপর যাবে। ও, তো পরীক্ষা দিয়ে আর যাওয়ার দরকার কি? তুই অফিসে গিয়ে বলে দিলেই তো হয়।
অফিসটা তো আর আমার না, আমার হলে ঘরে বসে বসে স্যালারি দিতাম। রাইসার কপালের সাথে ঘষা দিয়ে যদি আমাদের কপালটাও চেঞ্জ করতে পারতাম। তোমাদের কপালের আবার কি হলো? সেটা তুমি বুঝবে না। না করতে পারলাম পড়াশোনা, আর না পেলাম জামাইয়ের। কিরে, খাচ্ছিস না কেন? আমি ধরলে কিন্তু একবার চুষায় চুষায় খাওয়াবো। বৌমা, তোমাদের কেন বলেছি বাচ্চাদের সাথে এভাবে কথা বলবে না? তোমাদের আক্ষেপটা কোথায়? আমরা কি তোমাদের পড়াশোনা করতে বারণ করেছি? তা করবেন কেন বাবা? এসেই তো সংসারের হাল ধরতে হলো। পড়াশোনা করলে সংসার করতাম কিভাবে? এভাবে বলো না, আল্লাহ নারাজ হবেন। আয়রা, সবসময় তোমার বাড়াবাড়ি আমার ভালো লাগে না। এমনিতেই আমার কাজ করতে করতে জাম যায়, তার উপর আবার তোমার বাড়াবাড়ি। বাবা আমি আসি। সাবধানে যাস।